মাত্র 1000 টাকা দিয়ে কিভাবে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র থেকে ঘুরে আসতে পারবেন। চলুন দেখে আসি। প্রথমে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশন আসতে হবে। সেখানে 19 নম্বর কাউন্টার থেকে 125 টাকায় ঢাকা চট্টগ্রামগামী মেল ট্রেনে করে চলে আসবেন সীতাকুণ্ড। সীতাকুণ্ড এসে জনপ্রতি 50 টাকা করে নাস্তা করে নেবেন। তারপর জনপ্রতি 20 টাকায় অটোতে করে চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসবেন। সেখান থেকে পাহাড় ওঠার জন্য আপনারা চাইলে 40 টাকা দিয়ে লাঠি কিনে নিতে পারেন এবং এসে আবার ফেরত দিলে আপনারা 20 টাকা ব্যাক পেয়ে যাবেন। কিছুক্ষণ পাহাড় ওঠার পর আপনারা এরকম একটা ভিউ পয়েন্টে এসে পড়বেন। আরো কিছুক্ষণ উপরে ওঠার পর আপনারা এই প্রথম মন্দিরের সামনে এসে পড়বেন। তবে মেইন মন্দিরে যেতে হলে আপনাদের আরো উপরে উঠতে হবে। প্রথম মন্দির থেকে প্রায় 20 মিনিট উপরে ওঠার পর আপনারা মেইন মন্দিরের কাছে চলে আসবেন, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পড়বেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবং সৌন্দর্য উপভোগ করে আবার একই পথে ফিরে আসবেন। তারপর সীতাকুণ্ড বাজার আসবেন। সেখান থেকে জনপ্রতি 50 টাকায় সিএনজি করে শুক্রবার 2 উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে এন্ট্রি ফি 20 টাকা এবং বোট ভাড়া 60 টাকা নিয়ে মোট 80 টাকা খরচ। ঝর্ণা দিতে যাওয়ার আগে আপনারা টিকিট কাউন্টারের সামনে খাবারের দোকান থেকে জনপ্রতি 130 টাকায় খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন, যাতে ঝর্ণা থেকে এসে আপনারা দুপুরে খাবারটি খেতে পারেন। ঝর্ণা দেখার জন্য আপনাদের কিছু পথ ভোট দিয়ে পার হতে হবে। তারপর কিছুক্ষণ ট্রেকিং করলে আপনারা ঝর্ণার কাছে চলে যাবেন। শীতকালে শেষ হয়, ঝর্ণাতে বেশি পানি ছিল না, তবে যেটুকু পানি ছিল চলার মতো ছিল। ঝর্ণাতে অনেকক্ষণ থেকে এবং ঝর্ণা থেকে গোসল করে আমরা আবার একই পথে খাবারের হোটেলে চলে যাই। খাবার খেয়ে সেখান থেকে সিএনজি ভাড়া 70 টাকা আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই। গুলিয়াখালী সিএনজি স্ট্যান্ডে নামলে আপনারা 5 মিনিট হাঁটলেই গুলিয়াখালী সমুদ্র সৈকতের সামনে চলে। সেখান থেকে সানসেট এবং গুলিয়াখালীর সৌন্দর্য উপভোগ করে আপনারা সীতাকুণ্ড বাজারে চলে আসবেন। বাজার থেকে আপনারা হালকা কিছু খেয়ে নেবেন। তারপর জনপ্রতি 300 টাকায় সীতাকুণ্ড থেকে রাত 7টার বাসে করে আপনারা ঢাকায় চলে আসবেন। এভাবে আপনারা একদিনে সীতাকুণ্ড যে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র দেখে আসতে পারেন।